ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং কেন করাবো? কারণ ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে মর্টালিটি, ব্রেস্ট ক্যান্সার থেকে যে মৃত্যু, সেটার হাত থেকে বাঁচার জন্য আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু বেড়ে চলেছে। বলা হয় এটা শহুরে ক্যান্সার। তো আমাদেরকে সচেতন হতে হবে এবং ব্রেস্ট ক্যান্সার থেকে যাতে সহজে মুক্তি লাভ করতে পারি সেটা জানতে হবে। কি উপায় আছে যাতে কিনা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সারটাকে আমরা সহজে ধরে ফেলতে পারি? স্ক্রিনিং এমন একটা উপায় যখন কোনো সিমটমস হওয়ার আগেই আমরা রোগটাকে ডিটেক্ট করতে পারি, অর্থাৎ প্রাথমিক স্টেজে রোগটাকে ডিটেক্ট করতে পারি স্ক্রিনিংয়ের মাধ্যমে। তাহলেই আমরা রোগটাকে কিন্তু প্রাথমিক স্টেজে ক্যান্সার নির্মূল করতে পারি, ক্যান্সার থেকে কিওর হতে পারি। ম্যামোগ্রাফি, যেটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের অন্যতম উপায়। বলা হয় যে 40 বছরের উপরে বয়স্ক ভদ্রমহিলাদের বছরে একবার করে ম্যামোগ্রাফি করার দরকার হয়। ম্যামোগ্রাফি খুব স্মল ক্যান্সার, টাইনি লেশনটাকে ধরতে পারে, যেটা কিনা আমরা হাত দিয়ে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান করেও ধরতে পারি না। সেই ক্যান্সারটা কিন্তু প্রাথমিক অবস্থায় ম্যামোগ্রাফি ডিটেক্ট করে এবং তার যথাযথ চিকিৎসা করালে আমরা লেস সিভিয়ার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই রোগটা থেকে মুক্ত হতে পারি। তো প্রাথমিক স্টেজে যদি আমরা ক্যান্সারটাকে ধরে ফেলতে পারি, আমাদের কিন্তু পুরো ব্রেস্টটাও ফেলে দেওয়ার দরকার হয় না। আধুনিক চিকিৎসার মাধ্যমে ব্রেস্ট কনজারভেশন সার্জারি, তার থেকেও আরও উন্নত পদ্ধতি যেটাকে বলা হয় অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, তার মাধ্যমে কিন্তু আমরা ব্রেস্টটা রেখেও ক্যান্সারের ট্রিটমেন্টটা করতে পারি এবং প্রাথমিক স্টেজে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারি। তো ম্যামোগ্রাফিটাকে আমরা 40 বছর বয়সের পর ইয়ারলি একবার করে অ্যাডভাইস আমরা করি। এছাড়া ম্যামোগ্রাফির সাথে আলট্রাসোনোগ্রাফি ইজ অ্যান অ্যাডজাংক্ট টেস্ট, অর্থাৎ যেখানে আমার সাপ্লিমেন্টারি ইনফরমেশনের দরকার হয় সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি ব্রেস্টের অ্যাডভাইস করি। হাই রিস্ক পিপল, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে আমরা দরকার হলে প্রয়োজন মতো এমআরআই অফ ব্রেস্ট বলি, এবং যাদের ক্ষেত্রে ডেন্স ব্রেস্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এমআরআই ব্রেস্ট করি, যাতে কিনা এমআরআইও একটা স্ক্রিনিংয়ের পদ্ধতির উপায়, যার মাধ্যমে আমরা খুব টাইনি স্মল লেশনটাকে ধরে ফেলতে পারি এবং ক্যান্সার থেকে কিওর হতে পারি। তো আসুন সচেতন হই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কে, এবং নিজেরা কিভাবে এই রোগকে তাড়াতাড়ি ধরতে পারি, এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারে, সে পথে আমরা এগিয়ে চলি।